আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে, আমরা সবাই মুসলিম হিসাবে আমাদের জানা দরকার এই ইতিহাসগুলো। যদি আমরা মুসলিম হিসাবে আমাদের এই ইতিহাসগুলো না জানি, তাহলে পরবর্তী প্রজন্মকে আমরা শিক্ষা দিব কি? অবশ্যই ইন্টারনেটের যুগ, আমাদের আমরা অনেক কিছুই চাইলেই সাথে সাথে পেতে পারি, কিন্তু কোনো এক সময় যদি ইন্টারনেটে যদি না থাকে, তাহলে এই যে আমাদের ইতিহাসগুলো কোনো একদিন বিলীন হয়ে যাবে। তাই আমি ভিডিওটা করতেছি শুধু মানুষদেরকে। এখন যে আমি বলতেছি, কেউ না কেউ আপনারা শুনবেন, আর এখান থেকে আপনারা জানতে পারবেন যে আসলে আমাদের পূর্বের ইতিহাসগুলো কী ছিল। অর্থাৎ আমার আজকের টপিকটা হচ্ছে ভারতে 7ম শতকে আরব ব্যবসায়ীদের মাধ্যমে ইসলামের আগমন, বিস্তারিত ইতিহাস। তা আসলে অতীতে, অর্থাৎ আমাদের বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না, আলাদা আলাদা কোনো কিছুই ছিল না, সবগুলোই ছিল একটা ভারতের অংশ। পুরোটাই ভারতবর্ষ ছিল। আলাদা আলাদা রাজ্য ছিল, অর্থাৎ রাজ্য বলতে আলাদা আলাদা শাসনে বিভক্ত ছিল। তখনকার রাজা ছিল ভিন্ন, সব কিছু ছিল ভিন্ন, সেটা আলাদা ব্যাপার। তবে পুরোটাকেই ভারত হিসাবে ধরা হইতো। তো ভারতে ইসলামের ইতিহাস কোনো একদিন শুরু হয়নি, অর্থাৎ একদিনে কখনো এটা শুরু হয় নাই। এটি ধীরে ধীরে সমুদ্র পথে ব্যবসা সম্পর্ক এবং সামাজিক মেলামেশার মাধ্যমে গড়ে উঠেছিল। তো এই ইতিহাসের শুরু হয় 7ম শতকের দিকে, যখন আরব মুসলিম ভারতীয় উপমহাদেশে আসা শুরু করে। সমুদ্রে জাহাজ দিয়ে আসতো। তারা ব্যবসার মাধ্যমে তাদের এই ভারতবর্ষের সাথে সম্পর্ক ছিল। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার আগ থেকেই আরব এবং ভারতের সম্পর্কটা ছিল। তখন তারা ব্যবসায়িক সম্পর্ক। তো আরব নাবিকরা ভারতকে তখন সুবর্ণ দেশ বলতো, অর্থাৎ তখন ভারত বলতো না, তারা বলতো সুবর্ণ দেশ। কারণ এখানে তারা পাইতো, তারা যেগুলো নিয়ে যাইতো, অর্থাৎ কিনে নিয়ে যাইতো, সেগুলো হচ্ছে মশলা, মরিচ, এলাচ, দারচিনি, সোনারত্ন, সুগন্ধি কাঠ, কাপড়, সুতিপণ্য, এগুলা। আর অন্যদিকে আরবরা যা নিয়ে আসতো এদিকে, এগুলো হচ্ছে ঘোড়া, খেজুর, সুগন্ধি, আতর, ধাতব পণ্য। এইসব বাণিজ্য চলতো মূলত আসলে নৌপথে। বিশেষ করে ভারতের পশ্চিম উপকূলে কেরালা ও গুজরাট ছিল প্রধান অঞ্চল। ইসলাম আসার পর, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর 610 খ্রিস্টাব্দে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। 632 খ্রিস্টাব্দে ওনার ইন্তেকালের পর ইসলাম দ্রুত আরব অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে আরব ব্যবসায়ীরা যখন আবার ভারত সফরে আসতে থাকে, তখন তারা শুধু ব্যবসায়ী হিসেবে আসতো না, তারা নতুন পরিচয় নিয়ে আসতো। তাদের মধ্যে সবচেয়ে গুণ ছিল নতুন ধর্মীয় পরিচয়, নতুন নৈতিক জীবনধারা, ইসলামের আচার আচরণ, এইগুলা। অর্থাৎ ভালো যে দিকগুলো ছিল ওইগুলো তারা, মানে ইসলামের যে শিক্ষা, ওই শিক্ষাগুলো তারা সাথে করে নিয়ে আসতো। ভারতের দক্ষিণ পশ্চিম উপকূল, বিশেষ করে মালবার উপকূল, কেরালার অঞ্চল, অর্থাৎ ছিল আরবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। সমুদ্র এখানে শান্ত ছিল, বন্দর নিরাপদ ছিল, ব্যবসা খুব লাভজনক হইতো। এই কারণে আরব নাবিকরা নিয়মিত আসা যাওয়া করতো ওইখানেই। ধীরে ধীরে তারা সেখানে অস্থায়ীভাবে বসবাস শুরু করে, পরে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। ইসলাম প্রচার আসলে এইভাবে আস্তে আস্তে হয়েছিল। অনেকে মনে করে যে কি তলোয়ার আর রক্তের গন্ধ দিয়ে ইসলাম প্রচার শুরু হয়েছিল। আসলে বাস্তবিক এরকম কিছুই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, এখানে কেরালাতে কোনো যুদ্ধই হয়নি। আসলে অনেকে এই যে আমরা অনেক মুভির ভিতরে দেখি যুদ্ধ করে তারপরে ইসলাম প্রচার হয়েছে। আসলে বাস্তবতা কোনো সেনাবাহিনী, কোনো যুদ্ধ, কোনো কিছুই হয়নি। ব্যবসায়িক সততার মাধ্যমে
তাদের ন্যায়নিষ্ঠার কারণে, তাদের বিশ্বস্ততার কারণে মানুষ তাদের প্রতি আস্থা আনতে শুরু করে, আস্তে আস্তে তাদের সাথে মিশতে শুরু করে, তাদেরকে স্থায়ীভাবে থাকার জায়গা দিছিল। একই সমাজে তারা বসবাস করত, সংস্কৃতির সাথে মিশে যেত। তারপর আস্তে আস্তে তারা ওইখানে বিবাহ পারিবারিক সম্পর্ক তৈরি করে, স্থানীয় নারীদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নতুন পরিবার তৈরি হয়। এর মাধ্যমে একটি মিশ্র মুসলিম সমাজ তৈরি হয়, যেখানে ধর্মীয় প্রভাব আসলে একটা শান্তির বার্তা। অর্থাৎ ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, আর এই শান্তির বার্তার ক্ষেত্রে এক আল্লাহতে বিশ্বাস, ন্যায় বিচার, দানশীলতা, মানবতা, সম্মান, এই মূল্যবোধ স্থানীয় মানুষের মন জয় করে, যে কারণে অনেক মানুষ হিন্দু থেকে মুসলিম হয়েছিল, বৌদ্ধ থেকে মুসলিম হয়েছিল। প্রথম মুসলিম সমাজটা আসলে ওই মালাবার উপকূলেই হয়েছিল। ছোট ছোট মুসলিম বসতি থেকে শুরু করে ছোটোখাটো বাজার, প্রাথমিক মসজিদ, এদেরকে পরবর্তীতে বলা হয় মাপিল্লা মুসলিম নামে সম্প্রদায়। চেরামান রাজার ইসলাম গ্রহণের ওইখানে একটা কাহিনী আছে। কেরালার ঐতিহ্য অনুযায়ী বলা হয় একজন স্থানীয় রাজা, চেরামান রাজা, তিনি মক্কা সফর করেন এবং ইসলামের সব কিছু দেখার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং চেরামান জুমা মসজিদ নামে সর্বপ্রথম মসজিদ ওইখানে তিনি তৈরি করেন। তবে ইতিহাসবিদদের মধ্যে এই ঘটনার কিছু অংশ নিয়ে অনেক কথাবার্তা, অনেক যুক্তিতর্ক আছে। আসলে এটি ভারতের মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। কেরালার ইসলামের প্রতিষ্ঠা 7ম থেকে 8ম শতকে। আরব স্থানীয় মুসলিম স্থায়ীভাবে বসবাস শুরু করে, মসজিদ তৈরি হয়, আরবি ভাষার প্রচার শুরু হয়, নতুন মুসলিম সংস্কৃতি গড়ে ওঠে। এরপর কি হলো পরবর্তী ধাপ? আরব ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর ভারতীয় উপমহাদেশে ইসলামের বড় রাজনৈতিক প্রবেশ ঘটে পড়ে। 1712 সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করে। পরপর গজনবী ও ঘুরিদের অভিযান চলে। পরে দিল্লি সালতানাত গঠন হয় এবং মুঘল সাম্রাজ্য গঠিত হয়। এগুলো হচ্ছে ওই সব যুদ্ধের কারণেই আসলে ইসলামকে অনেক সময় অনেকেই তরবারি আর রক্তের উপরে নিয়ে আসে। কিন্তু আসলে শেষ কথা হচ্ছে, ভারতে ইসলামের আগমন শুধু যুদ্ধের ইতিহাস দিয়ে না, আসলে এটা শুরু হয়েছিল সমুদ্রপথে আরব ব্যবসায়ীদের মাধ্যমে, তাদের সততা, মানবিকতা, সম্পর্কের মাধ্যমে। কেরালার উপকূলে প্রথম মুসলিম সমাজ গঠে। এই শান্তিপূর্ণ সূচনাই পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে ইসলামের বিস্তারে ভিত্তি তৈরি করে। আস্তে আস্তে এভাবে করতে করতে পুরো ভারতের ভিতরে ইসলামের প্রচার ঘটে। তো যারা মনে করেন যে কি আসলে যুদ্ধের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, আসলে বাস্তবিকতা তা না। এটা হচ্ছে তাদের একটা বানানো মুভি। অর্থাৎ তারা কল্পনা করে যেগুলা মানুষদেরকে বলছে, ওইগুলাই হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে বিগড়ানোর জন্য এগুলো বলা হয়। তো সবাই আশা করি নিজেদের সন্তানকে এরকমভাবে শিক্ষা দিবেন যে শুধু যুদ্ধ করলে একটা দেশ জয় হয় না, মানুষের আচার ব্যবহার, মানুষের ধর্মীয় জ্ঞান, এগুলো থেকেও কিন্তু মানুষের বিবেক বুদ্ধি বাড়ে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ রাখতেছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।